হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে একটা না একটা ভিডিও আমি শেয়ার করব, সেটা শর্ট হোক বা লং। আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না আমার কিসের এত কুড়েমি। ফোনে ভিডিও করে ফোন পুরো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওগুলো এডিট করার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর যে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো রান্না পুজোর দিন। আমাদের এখানে দু রকমের রান্না পুজো হয়, একটা ইচ্ছা রান্না, একটা বুড়ো রান্না। আমাদের বুড়ো রান্না রয়েছে মামার বাড়ি, আর ছোট মাসির বাড়ি রয়েছে ইচ্ছা রান্না। রান্না পুজোর দিন পুকুরে ছিপ ফেলে মাছ ধরার কালচার আমাদের এখানে একটা রয়েছে। এই দেখো, বলতে বলতে এত বড় একটা মাছ ছিপে খেয়েছে। আমিও আর ছিপ ফেলে 4টে মাছ ধরেছিলাম, কিন্তু সেগুলো এত বড় না, অনেকটাই ছোট ছোট ছিল। সকাল থেকে ঝাড়ু দিয়ে ঘর টর ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দুপুরের দিকে বেরিয়েছি আমি আর বোন হাঁটি হাঁটি পায়ে মামার বাড়ির দিকে। রাস্তা পুরো ফাঁকা ছিল বলে আমরা একটু ঢং করে নিলাম। তারপর দোকান থেকে চকলেট নিয়ে ভাই বোনেদের জন্য চললাম মামার বাড়িতে। মামার বাড়িতে আমার অনেক ভাই বোন, তোমাদের তো আগে দেখিয়েওছিলাম, বলেওছিলাম অনেকবার। আমরা বেরিয়েছিলাম বিকালের দিকে, মামার বাড়ি পৌঁছাতে হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যা। এই হলো মামার নতুন দোকান। বাড়িতে গিয়েই দেখি মামিরা রান্না করতে প্রচন্ড ব্যস্ত আছে। রান্না পুজোটা হলো ছোটখাটো একটা মাছের উৎসব। সেই উৎসবের মেন আকর্ষণ হলো ইলিশ মাছ। সেটা ইলিশ মাছ ভাজা হোক, ভাপা হোক, ডবগা হোক বা সরষে ইলিশ। যদিও রান্না পুজোর দিন ইলিশ মাছ ভাজাটাই হয়, অন্য কোনো আইটেম হয় না। যা হয় সেটা পান্নার দিনে হয়। যেহেতু রান্না পুজোটা একটা লোকাল উৎসব, তাই লোকালিটি অনুযায়ী অনেক জায়গায় অনেক রকমের নিয়ম থাকে। আমাদের এখানে এইরকমই হয়, রান্না পুজোর দিন মাছ এবং সমস্ত রকমের সবজি ভাজা হয়, আর পান্নার দিনে সবজির তরকারি, মাছের ঝাল, ইলিশের বিভিন্ন আইটেম যা কিছু হতে পারে। মামিরা তো সবাই রান্না করতে ব্যস্ত আছে, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। এই হলো আমার দিদা। নিচে আর কেউ ছিল না, সবাই ছিল উপরে। উপরে গিয়ে তো আই অ্যাম অবাক। ভালো লাগবে বেশ, কত খাটছে, একবার মুখটা দেখা। মেয়েটা এত খাটছে যে কি আর বলবো, খেটে খেটে মনে হয় মেয়েটা রোগাই হয়ে গেল। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, কাঁচের জিনিসগুলো এখনো পর্যন্ত নেড়ে ঘেঁটে সুস্থ সবল রেখেছে। আমার হাতে দিলে মনে এতক্ষণে একটা ভাঙা হয়ে যেত। এদিকে দেখি আমার কিউটি পাইটা লুকিয়ে লুকিয়ে উঁকি মারছে। সবাইকে একই ফ্রেমে একসাথে আনা না খুবই মুশকিল ব্যাপার। এই যে আরো একটা ভাই দেখো, ক্যামেরা করছি বলে কি বলছে। তাও সকলকে ধরে বেঁধে একই ফ্রেমে আনার চেষ্টা করেছি। এই সময় অমিয় দাস সৃজনকে কিন্তু খুবই মিস করছিলাম। অগ্নিক এই মুহূর্তে বাড়িতে নেই, ওর বাবার সঙ্গে বাজারে গিয়েছে। এরপর সবাই মিলে চলে গিয়েছিলাম সেই সন্তোষীমার মন্দিরে। তোমাদের সাথে তো সন্তোষীমা পুজোর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ। ফিরে এসে ভাইয়ের সঙ্গে একটু গেম খেলা হলো। কিন্তু যাই বলো, সকলে মিলে বসে একসাথে আড্ডা মারার যে মজাটা মামার বাড়ি গিয়ে কিন্তু পুরোটাই পাওয়া যায়। পুরোটা যেন একটা জমজমাট ব্যাপার। তারপর রান্না পুরোপুরি কমপ্লিট। ঠাকুরকে কিছু দেওয়ার ব্যাপার থাকে, সেটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের খাওয়ার পালা। যে কোনো উৎসব মানেই তো হলো পেট পুজো, তাই না? এত কিছু রান্না দেখে তো এমনি আমাদের মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু যারা এত খেটে খুঁটে এতগুলো রান্না করেছে তাদের সত্যিই একটা প্রণাম জানানো উচিত। তারা সত্যিই মহান। শুধু রান্না করেনি, আমাদেরকে বেড়ে আবার খাইয়েওছে। এই দেখো, আমাদের কিউটি পাই আমাদেরকে ছেড়ে আগেই খেতে বসে গেছে। আর এইদিকে মামিরা তো দুটো ভাইকে নিয়ে নাচেহাল হয়ে যাচ্ছে শুধুমাত্র ওদেরকে দুটো খাওয়ানোর জন্য। এরপর আমরা সব ভাই বোন মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর একটু তেল রান্না পুজোর খাওয়ার স্বাদ যেন 10 গুণ বাড়িয়ে দেয়। আরো অনেক রকমের ভাজা ছিল, কিন্তু আমি খাইনি, আলু ভাজা আর বেগুন ভাজা ছাড়া। আর আমাদের জন্য স্পেশাল ছিল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ পেলে দুনিয়ার যে কোনো খাবার আমার কাছে কিন্তু ফিকে পড়ে যাবে। আমরা যেহেতু কাল আসবো না, কাল যাব ছোট মাছের বাড়ি, তাই মামিরা আগে থেকে স্পেশালি আমাদের জন্য বানিয়ে দিয়েছে। এরপর ছিল ডাল, আরো একটা মাছের লেজা। কি মাছ আমার ঠিক জানা নেই। আমরা খাওয়া দাওয়া করছি, মাঝখানে দেখো ভাই খাওয়া দাওয়া ছেড়ে এসে মজা করতে শুরু করেছে। রান্না পুজোর শেষ পাতে থাকে স্পেশাল গুড় অম্বলটা। এটা ছাড়া রান্না পুজো কিন্তু অসম্পূর্ণ। সোনু খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছে, কিন্তু আমরা এখনো খাওয়া দাওয়া শেষ করতে পারিনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা বলে চলে আসছিলাম, তখন দেখলাম সব শেষে মামিরা খাওয়া দাওয়া করতে বসেছে। সত্যি মায়েরাও কি অদ্ভুত হয়, তাই না? সকলকে খাইয়ে তারপর সব শেষে খাবে। আজ যাব দুপুরে ছোট মাসির বাড়ি, কিন্তু তার আগে বড় সড়ো একটা কাজের অর্ডার পেয়েছি। এই আলমারির সমস্ত কিছুটা ভালোভাবে রোদে দিয়ে আবার রিঅ্যারেঞ্জ করা। প্রথমে শাড়িগুলোকে আগে ছাদে গিয়ে খুব ভালোভাবে মেলে দিয়েছি, যাতে খুব ভালোভাবে রোদটা পেয়ে যায়। দেখে যেন মনে হচ্ছে শাড়ির মেলা বসেছে। কে কোনটা নেবে বলো তো?
এদিকে দেখো আমি আলমারি রিঅ্যারেঞ্জ করছি আর আমার বোন এখানে পুরানো একটা ঘরকে রিঅ্যারেঞ্জ করছে। কেমন লাগছে তাড়াতাড়ি একটা কমেন্ট করে দাও তো। এরপর ছাদ থেকে আবার শাড়িগুলো তুলে এনে খুব ভালোভাবে খাটের ধারে চাড়িয়ে দিয়েছিলাম যাতে আবার ঠান্ডা হয়ে যায়। শাড়িগুলো তো আবার ঠান্ডা না হলে আলমারিতে সেগুলো তোলাও যাবে না। তা যাই হোক, শাড়িগুলো ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে গুছিয়ে আবার রিঅ্যারেঞ্জ করে দিয়েছি আর নতুন জামার জন্য সামান্য জায়গা বাঁচিয়েও নিয়েছি। এরপর দুপুরে আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলাম আজও সকলে ছিপ ফেলে মাছ ধরছে। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি মাসির বাড়ি। মাসির বাড়ি এসে তো কোনো কাজ ছিল না, আমি আর বোন এসে ফোন ঘেঁটে ভাইয়ের সাথে একটু গল্প করে সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। মাসি এত রকমের রান্না করেছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো মাঝে মাঝে তো বুঝতেই পারছিলাম না। প্রথমেই তো ভাতের সঙ্গে ছিল অনেক রকম ভাজা, আজও আমি বেগুন ভাজা আলু ভাজা ছাড়া কিচ্ছু খাইনি। তারপর ছিল শুক্তো, ফুলকপির একটা রোস্ট, পুঁই শাকের তরকারি, ঘন করে মুসুর ডাল, সর্ষে ইলিশ, কাতলা মাছের ঝাল, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক, পায়েস আর মিষ্টি। আমি তো বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি। তারপর মাসির সাথে ঘন্টাখানেক গল্প করার পর আমি আর বোন ফিরলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।